আমি যদি বলি ৩ কেজি চালের পলোয়া আধ ঘন্টার মধ্যে রান্না হয়ে যাবে, আপনারা কি বিশ্বাস করবেন? নিশ্চয়ই করবেন না, কিন্তু এটা সম্ভব। পুরো ভিডিওটা দেখলে একদম পরিষ্কার হয়ে যাবে। কদিন আগে ছিল আমার ছেলের জন্মদিন, আর তার জন্য বাড়িতে ২০ থেকে ৩০ জন নিমন্ত্রিত ছিল। আর বাড়িতে আমি বানিয়েছিলাম ৩ কেজি চালের পলোয়া। এই প্রসেসে রান্না করলে আপনার সময়, খাটুনি, গ্যাস সবকিছুই বাঁচবে, আর খেতেও হবে দারুণ। কোনো চাল একটার সাথে লেগে যাবে না। তাহলে চলুন দেখে নিই কিভাবে আমি আজকে ৩ কেজি চালের পলোয়া বাড়িতেই বানালাম। এখানে চালের মাপটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ৩টে প্যাকেট ইউজ করেছি, আর প্রত্যেকটা প্যাকেটে ১ কেজি করে চাল আছে। প্রেসার কুকারে পলোয়া রান্না করতে গেলে মাপটা কিন্তু খুব দরকার। মানে যত কাপ আপনি চাল নেবেন, কাপ হোক বাটি হোক, সে আপনি যে বাটিতেই চাল নিন না কেন বা যে গ্লাসেই হোক চাল নিন না কেন, তার ঠিক ডবল কিন্তু জল নিতে হবে। ভিডিওটা পুরোটা দেখলে আপনাদের ব্যাপারটা পুরো পরিষ্কার হয়ে যাবে। চালটাকে খুব ভালো করে ধুয়ে তার মধ্যে হলুদ গুঁড়ো, টেস্ট মতন নুন, আর একটু মিষ্টি মিষ্টি হবে বলে একটু বেশি পরিমাণে চিনি দিয়ে আর বেশ অনেকটা ঘি দিয়ে মাখিয়ে নেব। সবকিছু দিয়ে চালটাকে মাখানোর পর আধ ঘন্টা মতো চালটাকে রেখে দেবো। এই মাখানোটা চালটা ধুয়ে সঙ্গে সঙ্গেই করে নেব। আর পলোয়া রান্নার জন্য এখানে নিয়েছি বেশ খানিকটা ছোট এলাচ, একটু দারচিনি, আর অনেকগুলো তেজপাতা, আর কাজু কিশমিশ তো থাকবেই। পলোয়াতে যা যা লাগবে সবকিছু আমি রেডি করে নিয়েছি। এবার কুকারের মধ্যে খালি দেবার, কুকারটা গরম বসিয়ে তার মধ্যে সামান্য তেল দিয়ে, হ্যাঁ এখানে সাদা তেলই ইউজ করব। প্রথমে ছোট এলাচগুলোকে মাঝখান থেকে চিড়ে ওই তেলের মধ্যে দিয়ে দেবো। এবার দিয়ে দেবো দারচিনিগুলো একটু ভেঙে দিতে হবে যাতে তেলের মধ্যে গন্ধটা একদম চলে আসে। আর এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা। এবার এই গরম মশলার গন্ধ বেরোলে ওর মধ্যে ঠিক মেপে মেপে যে বাটিটাতে চাল নিয়েছিলাম সেই বাটিটাতেই মাপ করে এখানে আমি চাল দিয়ে দিচ্ছি। প্রথমে ১ বাটি, ২ বাটি, ৩ বাটি, ৪ বাটি, ৫ বাটি, ৬, ৭, টোটাল ৭ বাটি মতন আমি এখানে চাল দিলাম। আর এই প্রেসার কুকারটা নর্মাল প্রেসার কুকারের থেকে বেশ খানিকটা বড়। এখানে মোটামুটি ৫ লিটারের প্রেসার কুকার হবে। আর এই প্রেসার কুকারটাই আমি চালগুলোকে খুব ভালো করে ভেজে নেব। তারপর ভাজা হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দেবো কাজু, তারপর দিয়ে দেবো কিশমিশ। কাজু কিশমিশ দিয়ে চালগুলোর সাথে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। চালগুলো তবে দেখতে হবে যেন একটু ভাজা ভাজা হয়। ভাজা ভাজা না হলে কিন্তু এটা ভালো লাগবে না। এবার চালগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেলে আসল জিনিসটার পালা। ৭ বাটি যেহেতু চাল দিয়েছিলাম সেই অনুযায়ী ১৪ বাটি জল দরকার। তবে আমি ১৩.৫ বাটি দিয়েছি, যাতে চালটা একটু ঝরঝরে হয়। মানে যতটা দরকার তার থেকে একটু কম দিলেই হবে। যতটা পরিমাণ জল লাগবে সব জলটা দেওয়া হয়ে গেলে চালের সাথে জলটা ভালো করে মিশিয়ে ওপর থেকে সামান্য একটু ঘি ছড়িয়ে কুকারের ঢাকনাটা বন্ধ করে দেবো। লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করতে হবে। আর সিটি পড়ার আগে, মানে যখন শোঁসো করবে তখন এটা বন্ধ করে দিয়ে ২০ থেকে ২৫ মিনিট মতন রেখে দিলেই হয়ে যাবে আমাদের পলোয়া রান্না। আর এই পলোয়াটা যত ঠান্ডা হবে তত ঝরঝরে হয়ে যাবে। প্রথমে যেন মনে হতে পারে যে একটু মনে হয় হালকা বেশি সেদ্ধ হয়ে গেছে, কিন্তু না, এটা যত ঠান্ডা হবে তত কিন্তু ঝরঝরে পলোয়া রেডি হয়ে যাবে প্রেসার কুকারে। আর সত্যি কথা বলতে কি, এই পলোয়াটা রান্না করতে আমার আহামরি বিশাল কিছু টাইম লাগে। প্রথমেই যেমন বলেছিলাম খুব কম সময়ের মধ্যে এটা হয়ে যাবে, সত্যিই তাই। খালি জাস্ট প্রেসার কুকারটা শোঁসো করছে আর বন্ধ করে দিয়েছিলাম, আর তার ২০ মিনিট পরই হয়ে গেছে ঝরঝরে পলোয়া।